প্রতিবছর রমজান মাসকে ঘিরে চাহিদা বাড়ে বেশ কিছু নিত্যপণ্যের। সেক্ষেত্রে এসব পণ্যের সংকটও দেখা দেয় বাজারে। যদিও গেল বছরে চিত্রটি ছিল কিছুটা ব্যতিক্রম। আগামীতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় সরকার। ঠিক রাখতে চায় নিত্যপণ্যের সরবরাহ। লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রেখে মূল্যস্ফীতিকে আরও কমিয়ে আনা। সোমবার বিকালে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর, যেখানে অংশ নেয় মেঘনা, নাবিল, বসুন্ধরা ও সিটি গ্রুপ সহ দেশের শীর্ষ ২০ শিল্পগোষ্ঠী। বৈঠকে আলোচনা হয় নিত্যপণ্যের স্থানীয় ও বিশ্ববাজার পরিস্থিতি নিয়ে। নীতি সহায়তা নিয়ে তেমন কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেমন $10 মিলিয়ন বেশি, 3 মিলিয়নের বেশি এলসি খুলতে পারবে না একটা কথা আমরা বলছি, স্যার এটা জানতো না, বলছে না এমন কোনো কিছু নাই। 3 মিলিয়ন কোনো এসেনশিয়াল আইটেম থেকে মেশিনারির জন্য যেভাবে যাদের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী এলসি করতে পারবে, কোনো সমস্যা নাই। কিছু পলিসি ইন্টারভেনশনের জন্য আমরা প্রপোজ করেছি প্রাইভেট সেক্টর থেকে, এবং আমার মনে হয়েছে সেন্ট্রাল ব্যাংক এবং উনি খুব সুন্দরভাবে শুনেছেন এবং পজিটিভলি অনেকগুলো পয়েন্ট নিয়েছেন। নিত্যপণ্যের বাজার কিভাবে সহনীয় ও স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে নির্দেশনা দেন গভর্নর। আশ্বাস দেন ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের। আজকে আসলে মিটিংটা ছিল আমাদের শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে আছে তার বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এর একটা গাইডলাইন উনি আমাদের দিয়েছেন, এবং আমরা যাতে এলসিগুলা করতে পারি, যাতে কোনো সমস্যা না হয় এলসিগুলোর ক্ষেত্রে, সে বিষয়গুলো নির্দেশনা দিয়েছে। আমাদের যেগুলো সমস্যা ছিল সেগুলো তো আলোচনা করেছি এবং খুব সুন্দর সৌহার্দ্য পর্যায়ে আলোচনা হয়েছে, এবং আমাদের যে সমস্ত ইস্যু ছিল উনি গভর্নর মহোদয় আশ্বাস করেছেন আমাদের সমস্যাগুলো সমাধান করবেন, এবং আমরাও সামনে রমজান উপলক্ষে যদি খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো, এটাই আমরা ওনাকে বলে আসছি আর কি। গেল কয়েক মাস ধরে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।